মাঝে মধ্যে আমার জামাইয়ের কিছু কিছু কাজ দেখলে আমার মাথা থাকে না, একদম চুলার আগুন হয়ে যায়। আর আগুন হবেই না কেন বলেন তো, মাঝে মধ্যে সে এরকম উদ্ভট কাজ করে যেটা হচ্ছে আমার মাথা গরম করতে আমাকে একদম বাধ্য করে। এই যে এই গরমে রান্না বান্না করি এত কষ্ট করে, তারপরে যখন শুনি সেটা খাবে না, তখন কেমন লাগে বলেন তো? খাবে না ভালো কথা, কিন্তু তারপরে আবার তার পছন্দের খাবারটা তাকে রান্না করে দিতে হয়, সেটাও আবার সাথেই তাকে রান্না করে দিতে হবে। এরকম কাজকর্ম করলে কিরকম লাগে বলেন তো? কার না মাথা গরম হবে? সংসারে এরকম কিছু মানুষ আছে যারা হচ্ছে সংসারে বউদের রোবট ভাবে, শুধু বসে বসে অর্ডার করবে আর ঘরের বউরা সবকিছু রোবটের মতো নিমিশেই সেরে ফেলবে। তো রাত্রে রান্না বান্না সবকিছু শেষ করে হচ্ছে বসেছিলাম ফ্রেশ হয়ে, এমন সময় আমার হাজবেন্ড তরকারি দেখে তার পছন্দ হয়নি, সে হচ্ছে ভাত খাবে না, সে হচ্ছে বিরিয়ানি খাবে। তার আবদার, তাকে এই রাত্রেই আমার বিরিয়ানি রান্না করে দিতে হবে। সারাদিনের কাজের ক্লান্তি, তার নাকি পছন্দের খাবার না খেলে সেই ধকলটা কেটে উঠবে না। তো আর কি করার, বললাম না বউরা হচ্ছে ঘরের রোবট, তাদের হচ্ছে অর্ডার দেওয়া হবে, তারা রোবটের মতো সব কাজ করবে। তো কি করার, ফ্রিজে মাংস ছিল, সেটাকে হচ্ছে বের করে নিয়েছিলাম, বের করে এটা হচ্ছে আমি ভেজে নিয়েছিলাম একটু তেলে। আজকে আমি হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করবো, এই কারণে হচ্ছে আমি চিকেনটাকে একটু ভেজে নিয়েছিলাম। দেন এরপরে হচ্ছে বিরিয়ানির যেই প্রসেসিং আছে সব কিছু করে হচ্ছে আমি সুন্দরভাবে মাংসের সাথে মশলা কষিয়ে নিচ্ছিলাম। আর আমি আজকে রেডিমিক্স মশলা দিয়েই রান্না করছিলাম, বাসায় রেডিমিক্স মশলা ছিল, ভাগ্য ভালো, না হলে হচ্ছে আমি এত রাত্রে আমার হচ্ছে মশলা বেটে তারপরে রান্না করতে হতো। দেন এই তো এখানে কিছু সস দিয়ে দিচ্ছিলাম, আর এই সসটা কিন্তু আমি মাংস কষানোর সাথেই দিয়েছিলাম। আর আপনারা আমার এর আগে আমি অনেক ভিডিওতে হচ্ছে আমার বিরিয়ানির রেসিপি দিয়েছি, দ্যাটস ওয়াই আজকে আমি রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করলাম না, যেহেতু আমি একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম। রাতে সব রান্না শেষ, প্রায় অলমোস্ট 12টা বেজে গেছে, এমন টাইমে হচ্ছে সে বিরিয়ানি খাবে। এই তো খুব তাড়াহুড়ো করে রান্না করছিলাম, তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আমার কষ্টের কথাটা। আচ্ছা, এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা ভিডিওতে লাইক করে যাবেন, অ্যান্ড হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। অ্যান্ড হচ্ছে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজকে রান্নাটা কিন্তু আমি ভীষণ তাড়াহুড়ো করে রান্না করছিলাম, আর এখানে হচ্ছে আমার চুলার পাটটা একটু মোটামুটি মেসি হয়েছিল, কারণ এর আগে আমি হচ্ছে রান্না করেছিলাম। সেই রান্নার পরে আমি হচ্ছে ভেবেছিলাম সকালে আমি খুব সুন্দরভাবে ক্লিন করব, হালকা পাতলা ক্লিন করেছিলাম। তো এর মধ্যে আমার জামাই আবদার করে বসলো, তো এই তো এখানে হচ্ছে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে মাংসটা কষিয়ে নিয়েছিলাম। আর সে হচ্ছে হঠাৎ করে কিছু আলু নিয়ে বসলো, আলু নিয়ে হচ্ছে আমাকে বলছে যে আলু দাও বিরিয়ানিতে। আমি আলু ছাড়া আমার কাছে ভালো লাগে না, মাঝে মধ্যে হচ্ছে সে আলু দিতে পছন্দ করে, বিরিয়ানিতে আলু দিয়ে খায়, কিন্তু সবসময় আমি দেই না, কারণ আমার বিরিয়ানির মধ্যে আলুটা অত পছন্দ না, দ্যাটস ওয়াই আমি সবসময় দিতে দেই না। তো আজকে হচ্ছে তার আবদারে যেহেতু রান্না করছি, ভাবলাম যে ঠিক আছে তার আবদারে যেহেতু রান্না করছি তাহলে দেই, সে যেভাবে খেতে পছন্দ করবে সেভাবেই রান্না করে দেয়। এই তো এখানে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিয়ে সব তার সাথে মাংস আলু সব কিছু সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম। আর এরপরেই হচ্ছে ওই আমি পোলার চাল দিয়ে দিয়েছিলাম, পোলার চালটা একটু লালচে করে ভেজে নিচ্ছিলাম। আর এখানে আমি পরিমাপ মতো পানি দিয়ে দিচ্ছিলাম, আর কি আমি কোনো কিছু মেপে দিয়ে পানি দেই না, আমি বলেছিলাম আমার আন্দাজ মতোই আমি সবসময় পানি দিই, মানে আমি আমার পরিমাপ মতো পানি দিই আর কি, আমি কোনো মাপঝুপ ছাড়াই পানি দিই। আলহামদুলিল্লাহ সবসময় আমি আমার পরিমাপ মতো দিয়েও স্যাটিসফাইড, মানে সবসময় ঝরঝরা পোলাও বিরিয়ানি এগুলো সবসময় ঝরঝরা হয়, খিচুড়ি এগুলো জাস্ট আমার রান্না করতে করতে আইডিয়া হয়ে গেছে, কারণ পোলাও বিরিয়ানি খিচুড়ি এগুলো আমার জামাই আর আমার মেয়ের দুজনেরই ভীষণ পছন্দ, এই জন্য আমার এগুলো বেশি রান্না করা হয়। ভাতের থেকেও আমার মনে হয় এগুলো রান্না করা হয় বেশি, এই জন্য আমার রান্না করতে করতে পরিমাপটা বোঝা হয়ে গিয়েছে। এই তো এখানে আমি হচ্ছে বিরিয়ানির মধ্যে পরিমাপ মতো পানি দিয়ে দিয়েছিলাম, এরপরে হচ্ছে বিরিয়ানিটাকে আমি ঢেকে দিয়েছিলাম ফুটানোর জন্য। আর আমার এই বিরিয়ানির রেসিপিটা হচ্ছে আমার আইডিতে দেওয়া আছে, অনেক ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, যারা দেখেননি তারা অবশ্যই আমার আইডিতে গিয়ে দেখে নিতে পারেন। আর হচ্ছে আবারও যদি আপনারা চান বা কী রেসিপি চান আমার থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি নেক্সটে আপনাদের জন্য সেই রেসিপিটা তৈরি করার চেষ্টা করব। আর আমার প্রত্যেকটা রান্নাই কিন্তু আমি নিজ থেকে শেখা। এখানে তো বিরিয়ানিতে তার হচ্ছে স্যাটিসফাইড হয় নাই, সে হচ্ছে সালাদ খাবে, এই জন্য হচ্ছে আমি তাকে বললাম যে আমি আর পারবো না, তো কী করার, সে হচ্ছে না পারতে নিজেই হচ্ছে সালাদ বানাইতে বসে গিয়েছিল। তো এটাই তার জন্য প্রাপ্য শাস্তি ছিল যে নিজেরটা নিজে করে খাও। এই তো এখানে মাশাআল্লাহ আমার বিরিয়ানিটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছিল। আমি তো আগে একটু বেরেস্তা ভেজে রেখে দিয়েছিলাম, সেখান থেকে একটু বেরেস্তা দিয়ে দিয়েছিলাম। আর দেখেন মাশাআল্লাহ বিরিয়ানির কালারটা কতটা সুন্দর এসেছে, বাস্তবে আরও বেশি সুন্দর এসেছে। এইখানে তো জাস্ট ক্যামেরার কারণে একটু সাদা সাদা দেখা যাচ্ছে, বাস্তব বিরিয়ানিটা মাশাআল্লাহ ছিল। আর এখানে এই তো আমার হাজব্যান্ডের স্পেশাল মাখা সালাদটা করে ফেলেছিল, আর সালাদটা খেতে কিন্তু ভীষণ মজা ছিল। জাস্ট সালাদটা খেয়ে আমার রাগটা অনেক পরিমাণ কমে গিয়েছিল। আর এই তো রাত প্রায় অলমোস্ট 1টায়, তো এখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা, সে হচ্ছে আমাকে বেড়ে দিচ্ছিল আমার রাগ কমানোর জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে যাবেন।